নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় গুড তৃণমূল ব্যাড তৃণমূল, যেটা কালকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন। অর্থাৎ আমরা শুনেছি গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া, গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল। এইভাবে শ্রমিকবাবু তার বুদ্ধিমত্তা প্রয়োগ করতে না পেরে গুড গুড করে সেই পুরনো সিস্টেমিক থেকে হাঁটা শুরু করেছেন। অর্থাৎ তৃণমূলের সমস্ত ফেলে দেওয়া অংশটাকে নিয়ে নিজের দল বড় করার। নিজের দল তো বড় হয়নি, বড় তো ছিল না। দেখুন, যে যে ভোটটা বিজেপির পাওয়ার সেটা পেয়েছে, তাতে তাদের হারার কথা। কিন্তু অমিত শাহ বা দিল্লির চেষ্টায় প্রায় 3 লক্ষ বিএসএফ দিয়ে ভোট হয়েছে এবং একটা বিরাট অংশ এসআইআরে বাদ গিয়েছে ভোটারদের, নকল ভোটারগুলো, অর্থাৎ ব্যাড ভোটার। তো সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি জিতেছে। জিতে তো গেছে, এবার দেশটাকে চালাবে কী করে? কারণ বাঙালি বাঙালি অস্মিতায় এই বিজেপি সেই জায়গাটা পায়নি যেটা তৃণমূল বা সিপিএম পেয়েছিল। অর্থাৎ ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, দেশ স্বাধীন হয়েছিল বন্দে মাতরম বলে বাঙালি ছেলেরা প্রাণ দিয়েছিল এবং পরবর্তী দিনে সমাজতন্ত্রের লক্ষ্যে অন্ধভাবে বাঙালি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। তো সেইটা তো জয় শ্রীরামের ক্ষেত্রে দেখা যায়নি। এবার জিতেছেন। জিতেছেন কীভাবে জিতেছেন? তো ইকুয়েশনটা তো বললাম যে অমিত মোদী অমিত শাহ যদি কেন্দ্রের ক্ষমতা না থাকতো, এখানে বিজেপি জিততো না। ওই মোচমান কটাকে নিয়ে তৃণমূলই রাজত্ব করত। কিন্তু সে ঘুরে বালি সেটা হতে দেওয়া হয়নি। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের ঘরের ছেলে, ভালো ছেলে, যাকে বলে এক্সেলেন্ট ছেলে, সেই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সেই সেই যোগ্যতা নাই যেটা জ্যোতি বসুর ছিল, যেটা পপুলেশনের ছিল, যেটা বিধান রায়ের ছিল, সেটা হয়তো ওনার নেই। উনি অমিত শাহের কথাগুলোই বারবার বলেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। এই হিসাব বললেই সংখ্যালঘুরা ভয় পাচ্ছে। সংখ্যালঘুরা ভয় পাচ্ছে, তার ভয়ের কারণও আছে। যত নোংরামো, যত বিজেপি বিরোধী কাজ সব এই সংখ্যালঘুরা করেছে। কিন্তু একটা জিনিস বললে হবে না, সংখ্যালঘুরা আমাদের দেশে এলো কোথা থেকে? আমাদেরই একটা অংশ ধর্ম বদল করে সংখ্যালঘু হয়েছে। কারা করেছে? কায়র, নিকিরি, তার সঙ্গে ওই পণ্ডিত, সাঁওতাল, কোল, এরা শোষিত, বঞ্চিত, নিপীড়িত ছিল হিন্দু ধর্মের আমলে। সেই জন্য এরা মুসলিম হয়েছে কারুর প্ররোচনায় পড়ে, এবং আজকে আমাদের চোখের বালি হয়ে গেছে। কিন্তু এটা বললে হবে না যে মুসলিমদেরও একটা বিরাট বিরাট ধরুন হিউম্যান রিসোর্সেস, এদেরকে বাদ দিলে তো হবে না। এদেরকে সুস্থ রাস্তায় নিয়ে আসতে হবে। এদের এই এত এত কারি কারি ছেলে মেয়ে হয়, এগুলো তাদের বোঝাতে হবে। এবং মুসলিমদের মধ্যে একটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে গিয়ে এরা সৃজনশীল হয় খুব। দেশে যত আমাদের দেশে যত শিল্প আছে, সে শিল্পতে অত বাধ্য হয়েই হোক, যেভাবেই হোক, তারাই নিয়োজিত আছে। ধরুন আমাদের হাতের কাছে আছে কাঁথা স্টিচ। এই কাঁথা স্টিচ বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা প্রচুর আয় হয়। এই কাঁথা স্টিচের বেশিরভাগ শিল্পী হচ্ছে গিয়ে মুসলিম। এইভাবে এই যেমন এখন এখনও দার্জিলিং চা গোটা বিশ্বে সমর্থিত, এই জন্যে কাঁথা স্টিচ গোটা বিশ্বে, বাংলার কাঁথা স্টিচ গোটা বিশ্বে সমর্থিত হয়। তাই ভালো জিনিসটাকে ভালোভাবে নিতে হবে। আর যারা রাতের অন্ধকারে চুরি ছিনতাই ডাকাতি করছে, তাদেরকে বাদ দিতে হবে, তাদের সমাজ থেকে টার্মিনেট করতে হবে। তার জন্য গাছওয়ারি করে তো হবে না, তার জন্য সময় দিতে হবে এবং সেইভাবে এগোতে হবে। আসলে উনি ভয় পাচ্ছেন যে ওনার নিচে তলার কর্মী বা স্বেচ্ছাসেবক কম। উনি
উনি মুখে বলেছেন, মানে বিজেপির তরফ থেকে, যে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। আসলে নিচে তলায় কর্মীর বড় অভাব। হঠাৎ জয়টা চলে এসছে না, নিচে তলায় কর্মী অভাব বলি তৃণমূল থেকে লোক নিতে হবে। কারণ তৃণমূল থেকে লোক নেওয়া মানে সেই দোয়ের সাঁজা চলে আসা, ওই চোর অসভ্য লোকগুলোই চলে আসছে। এবং আগামী দিনে যেরকম তৃণমূলের হাল হয়েছে এই হাল বিজেপিরও করবে। এই পার্টিগুলো চলে কি করে? পার্টিগুলো চলে নিচে তলা থেকে। তো উনি বলছেন যে, উনি মানে বিজেপি বলছে কি যে মাফিয়া রাজ খতম। মাফিয়া রাজ তো তৈরি হবে এবারে। নিচে তলা কর্মীরা তারা একটা প্যারালাল সরকার চালায়, সিপিএম আমলেও চালাতো, তৃণমূল আমলেও চালাতো, আবার এরা এলে এরা প্রশ্রয় দিলে এদের আমলেও চলবে। আমাদের দেখুন পঞ্চায়েতে আমাদের ঠিকাদার থেকে শ্রমিক থেকে ইঞ্জিনিয়ার থেকে সব পোষা আছে, কিন্তু দেখা গেল যে যে টাকাটা উন্নয়নের জন্য আসে সেই টাকাটা মাফিয়া হাতে চলে আসে। মাফিয়া বলতে আমি বোঝাচ্ছি যে নিচে তলার যে স্বেচ্ছাসেবক, রানিং পার্টির রুলিং পার্টির যে স্বেচ্ছাসেবক, তাদের হাতে চলে আসে। তাদের হাতে আসার কথা তো নয়। আমার তো একটা ডেলিভারি মেকানিজম আছে, সেই ডেলিভারি মেকানিজমের মাধ্যমে ধরুন আমার এখানে 100টা টিউবওয়েলের দরকার, টাকাটা কোত্থেকে আসবে? আমাদের কেন্দ্রের যে সংসদ, সেখানে আমাদের এমএলএ এমপিরা বলবে, তারপর একটা ব্যবস্থা হবে, হ্যাঁ ওখানে কলের দরকার, সে টাকাটা তারা গ্রান্ট করবে, তার রোজগার করে দেবে, রোজগার না হলেও কোনো খাত থেকে দেবে। এবং এটা তখন তারা ডেলিভারি দিয়ে দিলেই আমাদের জেলা পরিষদে এনক্যাশমেন্ট হবে। আচ্ছা, এই টাকাটা পঞ্চায়েতের হাতে থাকার পরেই সোজা মাফিয়াদের হাতে চলে আসছে। মাফিয়া বলতে কাদের বোঝায়? যারা রুলিং পার্টি, যে পার্টিটা আজকে দেশ চালাচ্ছে, তাদের নিচে তলার যারা মস্তান আছে, মস্তান তো পার্টি, তাহলে অন্য কারো হাতে আসছে না, শুধু যে একটু বলিয়ে কইয়ে নেতা করছে তার হাতে চলে আসছে। এবং আস্তে আস্তে সে এলাকার নেতা হচ্ছে, ডন তৈরি হয়ে যাচ্ছে। এবং তারপরে যা করছে তাই তার নোংরামিতে ওরা পার্টিটা ডুবে যাচ্ছে। এবং যা হলো সিপিএমের বা তৃণমূলের, আর এই দোয়ের সাজা নিয়ে যদি বিজেপিও যায়, তাহলে কিন্তু বিজেপিটাও 2 বছরের মধ্যে করাপ্টেড হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তখনই নানান রকম বিদেশি শক্তি এসে নানানভাবে ডিস্টার্ব শুরু করবে, যেটা আরও ভয়ঙ্কর। কারণ বিজেপি যুদ্ধংদেহীভাবে চলে। তা যুদ্ধংদেহীভাবে মানে কি? তারা বিরোধী পক্ষ সেই যুদ্ধের ডাইরেক্ট চলে আসবে। তা সেইভাবে চলবে না। নতুন করে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে এই নিচে তলার যে মাফিয়া, এদের প্রশ্রয় দিলে হবে না। আমি নিচে তলা মাফিয়াদের প্রশ্রয় কেন দেবো? কারণ আমার আমার পঞ্চায়েত আছে ডেলিভারি মেকানিজমের জন্য। পঞ্চায়েতকে দিয়ে আমি কাজ করাবো। পঞ্চায়েতটা একটা পেটি গভর্নমেন্ট। সে পঞ্চায়েতকে আমি ঠাড়োকার্তিক রেখে দিয়ে সে পঞ্চায়েত টাকাগুলো কেন আমি মাফিয়ার হাতে দেবো? মাফিয়া কী করছে? মাফিয়ার দল ওই ওই টাকাটা নিয়ে ইচ্ছা মতো খরচ করছে। সে এখানকার ট্রাক্টর খরচ ঠিকাদারদের দিচ্ছে, দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। কি করছে না? পার্টি যখন বলছে তোমাকে যে 10 লাখ টাকা দিলাম, সে টাকাটা কী করলে? বলো ওই যে আপনাদের সম্মেলন হলো, রাজ্য সম্মেলন, সেখানে খরচ করতে হলো। না, তুমি পার্টিকে বলেছিলে? বলে পার্টিরই তো নেতারা বলে গেল যত টাকা কোথায় পাওয়া যাবে, এই স্কিমটা থেকে এই টাকাটা দিয়ে দাও। সে যখন দেখছে যে এই সরকারি স্কিমের টাকা দিয়ে পার্টির সম্মেলন করা যায়, সে তখন বোনের বিয়েও দিতে লাগলো পার্টির টাকা দিয়ে। এইভাবে করাপশনে সিপিএম ডুবেছিল, তৃণমূলেও ডুবলো। তৃণমূলে যে আর করাপশন হয়নি তা বলছি না, বহু রকমভাবে ওরা একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছিলো, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং বিজেপিও যদি ওই দোয়ের সাজা নিয়ে ঘোরে, ওই মালকটাকে নিয়ে আসে, গুড গুড বিজেপি, গুড তৃণমূল বলে, বিজেপিও বেশি দিন স্থায়ী হবে না।
বছরের মধ্যে তারও সব নখ মুখ দাঁত দেখা যাবে এবং মানুষ মুখ ঘুরিয়ে নেবে। আজ এই পর্যন্ত বললাম, পরের দিন আরেকবার সেকেন্ড পার্ট করবো।